সো গাইস, আজকে যেহেতু একটা সুন্দর একটা ওয়েদার রয়েছে, তো ভাবছি এই ওয়েদারটাকে আরো সুন্দর করে তোলা যায়। তো সেই জন্য আজকে ঠিক করি আমরা সবাই তপনে ঘুরতে যাবো। আর যেহেতু আজকে আমরা গঙ্গারামপুর এসেছি, আর যেহেতু গঙ্গারামপুর থেকে তপন খুব একটা বেশি দূরত্ব না, তো সেই জন্য কিন্তু আমরা সব পরিবার মিলে টোটো ধরে সোজাসুজি তপনের দিকে রওনা দিই। তো ফাইনালি গাইস, আমরা কিন্তু এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছি সোজাসুজি তপনের রাধাকৃষ্ণ মন্দির দর্শন করতে। কারণ দেখো, তপনের ওখানটায় কিন্তু আমাদের নামিয়ে দিয়েছিল আর বলছে কিছুটা হেঁটে হেঁটে গেলে কিন্তু তোমরা সোজাসুজি তপনের রাধাকৃষ্ণ মন্দির দর্শন করতে পারবে। সো গাইস, ফাইনালি কিন্তু আমি এখন চলে এসেছি তপনের রাধাকৃষ্ণ মন্দির। আর এই মন্দিরকে নাকি দ্বিতীয় বৃন্দাবন বলে। আর এই মন্দিরকে কেন দ্বিতীয় বৃন্দাবন বলবে না, কারণ এত সুন্দর একটা মন্দির, আর এত সুন্দর একটা মন্দিরে যে তোমরা কেন ঘুরতে আসো না সেটা আমি এখনো বুঝতে পারি না। যাক গিয়ে সেটা তোমাদের ব্যাপার, তোমরা কি করবে সেটা তোমরা বুঝবে। তো আমি কিন্তু চলে এসেছি মন্দিরের ভেতরে, এবং মন্দিরের ভেতরে এসে কিন্তু সর্বপ্রথম আমি সম্পূর্ণ ঠাকুরকে দর্শন করে নিই। আর এখানটায় কিন্তু সব রকমেরই ঠাকুর ছিল, রাধাকৃষ্ণ ঠাকুর থেকে শুরু করে কালী ঠাকুর থেকে শুরু করে শিব ঠাকুর থেকে শুরু করে প্রায় সম্পূর্ণ রকমেরই কিন্তু এখানে ঠাকুর ছিল। এবং তারপরে এসে কিন্তু আমরা দর্শন করে নেওয়ার পরে কিন্তু আমরা এখানে তিলক কেটে নিই। আর তিলক কেটে নেওয়ার পরে কিন্তু আমরা যখন বাইরে আসছিলাম তখন দেখছি এখানে রাস্তার কাজ চলছে, কারণ কিছুদিন পরে যেহেতু রথযাত্রা রয়েছে, তো সেই জন্য এখানে সম্পূর্ণ রাস্তাগুলোকে ঠিক করছে। আর হাতের ডান পাশেই দেখতে পাচ্ছি রথগুলো আছে। আর এখানটা কিন্তু একটা না দুটা না প্রায় তিনটা বড় বড় রথ রয়েছে। আর এই রথগুলো কিন্তু রথযাত্রার দিন যায়। আর এখানটায় তোমরা এবার কারা কারা রথ দেখতে আসছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। এরপরে হাতের ডান পাশে দেখছি একটা বিশাল বড় দিঘি রয়েছে। আর এখানকার দিঘিটা প্রচুর বড় রয়েছে। তো সেই জন্য আমি এখানটায় এসে একটু জলটাকে হাত দিই। আর জলগুলো সত্যি একটু ঘোলা ঘোলা ছিল, কিন্তু ভালো ছিল। তো ঠিক তখনই দেখছি একটা নৌকা আসছে। তো সেই জন্য ঠিক করি আমরা এই নৌকায় উঠে গোটা দিঘিটা ঘুরবো। তো সেই জন্য আমরা সবাই এক এক করে নৌকাতে উঠে পড়ি, এবং নৌকাতে উঠে আমরা এই পরিবেশে আনন্দ নিতে থাকি। সো গাইস, যেহেতু নৌকা থেকে নামতে নামতে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, আর যেহেতু এখন আর সেরকম ভাবে ভালো মতন ভিডিও করা যাচ্ছে না, তো সেই জন্য কিন্তু আমরা এখন বাড়িতে যেতে থাকি। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। তো ততক্ষণ ধরে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নতুন একটা মজাদার ভিডিওতে। ততক্ষণ ধরে বাই।